প্রমাণ করব কোরআন থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইজান একটু গভীর মনোযোগ লাগান, কথাগুলো দিনের কান দিয়া শ্রবণ করবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই, এমন কোন কথা নাই যা আল্লাহ কোরআনে বলে দেয় নাই। মানুষ যা রাজনীতি করবে, সমাজনীতি করবে, অর্থনীতি করবে, রাজনীতি করবে, কোন রাস্তায় চললে জান্নাতে যাবে, কোন রাস্তায় চললে জাহান্নামে যাবে, কার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, কার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, কার সংস্পর্শে যাবে, কার সাথে যাওয়া যাবে না, সব কথাগুলো আমার আল্লাহ এই কোরআনুল কারীমে বলে দিয়েছে। আসলে কোরআনুল কারীমের পরিচয় নাম কোরআন। কোরআনুল কারীমকে যদি আপনি আমি প্রশ্ন করি, কোরআন দেয় ও কোরআন তোমার কাছে জানতে চাই তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো। কোরআন বলে দিবেন ফি লাউহিল মাহফুজ। আমি কোরআনুল কারীম লাউহে মাহফুজে ছিলাম, লাউহে মাহফুজে আমার বাড়ি, লাউহে মাহফুজ থেকে এসেছি। কোরআন আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন দেখ তোমার নাম কি, কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম কি? কোরআন বলে দিবে এই কোরআনুল কারীমটা হলো সম্মানিত কিতাব। মাজিদ মানে সম্মানিত, এর চাইতে আর কোন সম্মানিত কিতাব নাই। বাল হুয়া কুরআনুম মাজিদ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি 12 মাস 1 বছর কোন মাসে এসেছো, জবাব আছে না নাই? কোরআন বলে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনুল কারীম রমজানুল মুবারক মাসে এসেছি। কোন মাসে? রমজানুল মুবারক মাসে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন দেয় ও কোরআন জানতে চাই 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর, এতগুলো রাতে অথবা দিনে তুমি আসলা না, তুমি কোন দিনে এসেছো, কোন রাতে এসেছো, দিনে না রাতে? কোরআন বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাতে এসেছি। দিনে আসে, কোথায় আছে? রাতে। আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাতে এসেছি। কোরআনকে যদি আমার প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে জানতে চাই এতগুলো রাতের মধ্যে তুমি কোন রাতে আসলা না, লাইলাতুল কদরের রাতে কেন আসলা, এর কি মর্যাদা, কি সম্মান, কি কারণে এই রাতে এসেছো? কোরআন জবাব দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এই রাতটা এমন একটা রাত, এই রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চেয়ে কি উত্তম রজনী, এমন একটা রজনী। এই রাতে এই জন্য আমি কোরআনুল কারীম এসেছি। এই রাতে যদি কোন এই নবীর উম্মতেরা একটা রাত ইবাদত করে, একটা রাত ইবাদত করার বদলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার সব দ্বারা আমলনামায় লিপিবদ্ধ করে দাও। 1000 মাস দিয়ে আমরা গুণ করে আমরা দেখেছি 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস ইবাদত করা সব একটা রাত ইবাদত করার কারণে পেয়ে যাবেন। বলবেন মৌলানা সাহেব
এই রাতটা এত দামি, এই দামি রাতটা কি শুধুমাত্র আমরাই পেয়েছি না আমাদের পূর্ববর্তী নবীর উম্মতেরাও পেয়েছে? না না, কোন নবীর উম্মতেরা পায় নাই, শুধুমাত্র কেবলমাত্র রহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা পেয়েছে, শুধুমাত্র কেবলমাত্র আমরাই পেয়েছি, ঠিক কিনা? কেন পাইল, কি কারণে পাইল, একটু অবশ্যই জানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামের কাছে আলোচনা করে শোনাচ্ছে সাহাবীরা, বনি ইসরাইলের উম্মতেরা, এমনকি অন্য অন্য নবীদের উম্মতেরা, তারা হাজার হাজার বছর বেঁচে ছিল, হাজার বছর ধরে তারা ইবাদত করেছে, হাজার বছর ইবাদত করেছে। এমন তাদের সাহাবীরা ছিল হাজার বছর রোজা রেখেছে, হাজার বছর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের হায়াত বেশি ছিল, তাদের আমল বেশি ছিল, তারা জান্নাতে যাবে, জান্নাতের উচ্চ মাকাম পাবে। আমাদের হায়াত কম, 60 70 80 100 বছরের হায়াত। এই স্বল্প হায়াতে এই অল্প আমল করে কেমনে করে আমরা তাদের সমান জান্নাত পাবো, কেমনে করে আমরা জান্নাতের উচ্চ মাকাম পাবো বুঝে আসে না। আল্লাহর নবীকে এই কথা বলতে থাকলে আল্লাহর নবীও চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী চিন্তিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আহারে, আমার সাহাবায়ে কেরাম তো ঠিকই বলছে, সাহাবায়ে কেরাম ঠিকই বলেছে, কারণ আমাদের তো হায়াত তো এমন হায়াতে আমল করে কেমনে করে জান্নাতের উচ্চ মাকাম পাবো, এটা তো সম্ভব না। আল্লাহর নবী মনটা খারাপ, চিন্তিত হয়ে গেলেন। কোন রাতের মধ্যে আছে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, দেরি নয়, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও, আমার নবীকে সংবাদ দিয়ে আসো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী, আমি কোরআনকে কদরের রাতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। রাতটা কি? হাজার মাসের চাইতে উত্তম। এই সূরা তাফসীর ব্যাপক আছে, আজকের এই ওয়াজ না, শুধুমাত্র আপনাদেরকে বোঝাবার জন্য এই নবীর উম্মতের কত বড় দাম। আমরা রহমাতাল লিল আলামিন নবীর উম্মত হয়া আমাদের যে কত বড় মূল্য আমরা পেয়েছি, কত বড় আমরা সম্মানিত হয়েছি, এই ব্যাপারে আমি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, সারা নাজুলটা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দিল, আমার হাবিব আপনার উম্মতেরা একটা রাত ইবাদত করবে, একটা রাত ইবাদত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা ভাববো না, ঠিক আছে? অবশ্যই। শুধু কি তাই নাকি? কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআনে জানতে চাই, বিভিন্ন কিতাব আদি তো এখন পৃথিবীতে আছে, কিন্তু সব কিতাবের মধ্যে ভেজাল আছে না নাই? আছে না? আছে। খালি ভেজাল আর ভেজাল, কিন্তু আপনার মাঝে কোনো ভেজাল আছে নাকি? কোরআন বলে দেয়, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে দেয়, এই কিতাব সেই কিতাব যার মানে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এটা একমাত্র পথ প্রদর্শনকারী পরহেজগার মুত্তাকিনদের জন্য। কার জন্য? কোরআন যারা মেনে চলবে, জীবনে যারা
এই কোরআন নিয়ে চলবে, তারা কোরআন মাফিক আমল করবে, তারাই মুত্তাকি হয়ে যাবে। কোরআন ও কারিমে কোনো সন্দেহ নাই, ব্যাপক আলোচনা। পৃথিবীর যতগুলো রাইটার আছে, যত কবি আছে, যত সাহিত্যিক আছে, যত লেখক আছে, সব লেখকের কিতাবের মধ্যে ভুল আছে। তারা শেষে লেগেছে, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানাবেন, সামনে সংশোধিত করব। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়া বললেন, আমার কোরআনে কোনো ভেজাল নাই, কোনো রকমের ভুল নাই। যারা সন্দেহ পোষণ করবে, যারা কোরআনকে ভেজাল মনে করবে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করার ক্ষমতা। এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন ও কোরআন জানতে চাই, দুনিয়াতে চলতে গেলে তো অনেক বন্ধু বান্ধবের দরকার আছে, অনেকের কাছে যাওয়া লাগে। তবে আমরা কার কাছে যাব, কার সাথে বন্ধুত্ব স্থাপন করব, কার সাথে আমরা ভালোবাসা করব? কোরআন সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহু আকবার। কোরআন বলে, হে ঈমানদার বান্দা সকল, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করবা, কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ জানায় দেন, আমাকে ভয় করবা। আর এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস-সাদিকিন। যদি বন্ধু বানাতেই চাও, যদি কারো কাছে যাইতেই চাও, তবে সত্যবাদীর কাছে যাবা, আল্লাহর ওলিদের দরবারে যাবা, ওলিদের কাছে যাবা। কোরআনে আছে না নাই? এখন কোন মাওলানা মৌলবী যদি আপনাকে বলে যে পীরের কাছে যাওয়ার দরকার নাই, কোন ওলির কাছে যাওয়ার দরকার নাই, আমরা মৌলবীটা মানবো না, কোরআনেরটা মানবো। কোনটা মানবো? কোরআনুল কারীমেরটা মানবো, মৌলবীরটা মানা যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দিলেন, তোমরা আল্লাহকে ভয় করবা, ওয়াকুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীর সংস্পর্শে যাবা। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করি যে কোরআন রে, ও কোরআন জানতে চাই, আমরা তো আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, এবং আপনাকে মহব্বত করলে আমাদের করণীয়টা কি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কোরআন জবাব দিয়ে বলে যে তোমরা যারা, আল্লাহ জানায়া দেয় যে তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর নেজামন্দি হাসিল করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহকে রাজি করতে চাও, তারা আমার নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। যে যদি নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হবে। শুধু ভালোবাসা হবে তাই নয়, আমি আল্লাহ পাক ওই বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ লাগান। আমি আমার কোন বানোয়াটি ওয়াজ করতেছি না, যা বলতেছি কোরআন থেকে, ঠিক কিনা? এই কোরআন থেকে আমি কিন্তু কথা বলতেছি। এখন আসি, নবীকে ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। এরপরে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর নবীকে ভালোবাসবো ঠিক আছে, কিন্তু পীরের কাছে যাব কেন? ঠিক আছে।
পীরের কাছে যাবো কাল নবী ভালোবাসবো খালি বাড়ির খালি সারাদিন নবী নবী করবো পীরের কাছে যাবো কাল এটা কোথায় পাইলেন আল্লাহ পাক কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানায়া দেয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো কার আনুগত্য আল্লাহর আনুগত্য করো আল্লাহর ইবাদত করো ওয়া আতিউর রাসূলা রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মাঝে সব কর্মশীল বান্দা কি কর্মশীল বান্দা গাঞ্জা খাওয়া না নির্বাচনী নেতা না এলাকার চেয়ারম্যান না ওসিডিসি না কারো কথা আল্লাহ বলে নাই কোন ওসিডিসি মন্ত্রী মিনিস্টারের কথা আল্লাহ বলে নাই ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মাঝে সৎ কর্মশীল বান্দা ওই সৎ কর্মশীল বান্দার আনুগত্য করো আল্লাহু আকবার সৎ কর্মশীল বান্দার আনুগত্য করো এখন সৎ কর্মশীল বান্দা চেনা যাবে কিভাবে কিভাবে চেনা যাবে সৎ কর্মশীল বান্দার জীবন পরিচালনাটা কেমন হবে একটু বুঝে নেন আতিউল্লাহ ওর মাঝে ওই ব্যক্তির মাঝে আল্লাহর ভয় থাকবে কার ভয় আল্লাহর ভয় সদা সর্বদা সব সময় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করবে এখন বাংলাদেশে এমন পীর আছে নামাজই পড়ে আছে না আছে এই ভেড়াইলা পীরের জন্য আজ আমার বদনাম আছে না নাই যারা আল্লাহর আনুগত্য করে নাই এমন পীর মানা যাবে যদি আকাশ দিয়ে উড়ে যায় তাহলে মনে করবেন এটাই একটা বড় শয়তান কারণ আল্লাহ নবী ডাক দিয়া কয় যে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ মুমিনেরা নামাজ পড়ে কাফেরেরা পড়ে না তাহলে যারা নামাজ পড়ে না এত মুমিনের খাতায় নাই